রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া কথা রাখলেন। গত 4 দিন আগেই বনগাঁতে প্রয়াত বাপন বিশ্বাসের বাড়িতে কথা দিয়েছিলেন। যশোর রোডের গাছের ডাল ভেঙে বাপনের মৃত্যু হয়, তার বাড়িতেই তিনি কথা দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যে যশোর রোডের গাছ কাটা শুরু হবে, কথা রাখলেন তিনি। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রোপোল বর্ডার থেকে শুকনো গাছ কাটা শুরু হয়েছে। তিনি কি বলেছিলেন আর এখন কি হচ্ছে সেটা দেখুন, আর এখনকার মানুষেরা কি বলছেন সেটাও আপনারা শুনুন। গাছ কাটার অর্ডার পেয়ে গিয়েছে, টেন্ডার কমপ্লিট, আজকে মিটিং হবে, দেখবেন 1 সপ্তাহের ভিতরে গাছ কাটা শুরু হয়েছে। একটা সরকারি প্রসেস, বিগত দিনে যদি সরকার এটা করতে আসলে ততটা প্রাণটা চলে গেল, সেই প্রাণটা যেত। আমরা তো সরকারে আসার পরে যেহেতু পরিবেশ দপ্তরে একটা পাঠ থাকে, গণদপ্তরে একটা পাঠ থাকে, সরকারি নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতিগুলো কমপ্লিট করার পরে, প্রসিডিওর করার পরে গাছটা কাটা সব কমপ্লিট। টেন্ডার প্রসিডিওর কমপ্লিট, টেন্ডার ওপেন হয়ে গেছে, কে টেন্ডার পেয়েছে তার নামে ডিক্লেয়ার হয়ে গেছে। কিভাবে গাছগুলো কাটাবে, এতগুলো গাছ পার্ট পার্ট সিস্টেম করে কাটাবে। সর্বপ্রথম গাছ বন্ধ রোডের উপরে প্রায় 4000 থেকে বেশি গাছ আছে, বড় বড় গাছ আছে, খুব ডেঞ্জারাস পরিস্থিতিতে আছে। তার মধ্যে কিছু কিছু গাছ যেটা মৃত প্রায় আছে, ওটা আইডেন্টিফাই করা হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 500 এরকম গাছ আছে। তো ওটা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে, রোড অথরিটিসকে বলে আমরা একটি কমিটি করে এখান থেকে অলরেডি আইডেন্টিফাই করে রেখেছি। অনারেবল এমআইসি স্যার অলরেডি আপনাদেরকে জানালেন যে তার মধ্যে 111 গাছের জন্য টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, আমরা এজেন্সি পেয়ে গেছি। ওই গাছটা দুর্গতিতে স্টার্ট হবে। 39 আর গাছকে চিহ্নিত করে নেওয়া হয়েছে, তাদের জন্য আমরা আশা করছি খুব তাড়াতাড়ি টেন্ডার করে ওটাও আমরা সুখবর, কারণ এই গাছের কোনো অস্তিত্ব নেই, প্রত্যেকটা গাছই নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, তাজা গাছগুলো সব মরে যাচ্ছে। এগুলো সব কাটা হোক, এগুলো সব কেটে রাস্তা সম্প্রসারণ করা হোক। যশোর রোডের পরে যে পরিমাণে চাপ, তাতে করে এই গাছগুলো সবই কেটে রাস্তা সম্প্রসারণ করা হোক। তা না হলে আমাদের আর আমরা গাছদের যখনই কোনো ঝড় হয় বা হয়, এখান থেকে যাওয়া যায় না। এমনি গাছের ডালগুলো ভেঙে ভেঙে মানুষের ক্ষতি হচ্ছে, অনেক লোক মারা গেছে। আজকে এখন এই বর্ষাকালে গাছ শুকিয়ে গেছে, ডালপালা যখন তখন উড়মুড়ে ভেঙে পড়ছে, রাস্তায় যাতায়াত লোকের মাথায় পড়বে না, গায়ে পড়বে না, ভ্যান রিক্সার উপরে পড়বে। আজকে সকালে পুড়েছে একটা দুখানা, তাতে অল্পের জন্য বেঁচে গেছে মানুষ, কখনো গাড়ির পরে পড়ে যাচ্ছে। তাই এই গাছগুলো যাতে তাড়াতাড়ি কাটা হয়, শুকনো গাছ, তার জন্য আমরা খুশি। আমরা যাতায়াত আমাদের সুষম হবে তাড়াতাড়ি, যত সম্ভব হয় 1 সপ্তাহের মধ্যে, 5-7 দিনের মধ্যে রাস্তা করে দিই, নাহলে আমরা এই জীবন ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করি। এটা খুব শীঘ্রই রাস্তা উপকারে হবে। না, দিনে একটা কাটলে তো আপনাদের 2-3 মাস লেগে যাবে, তার বেশি লেগে যাবে। এটা না, এটা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কাটা উচিত।